আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসিফ নজরুল, আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম কোনো উপদেষ্টাকেই ছাড়েন না পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্য বললেন, পিনাকি ভট্টাচার্য সেই দিন হবে ক্ষান্ত যেদিন বড় একটা উপদেষ্টা পদে তাকে বসানো হবে, তার আগে হয়তো বা কাউকে ছাড়বে না। অথবা ওর মাথায় একটা ইন্টেনশন আছে, আমি তো রিফিউজি হয়ে গিয়েছি, তো তোরাও যতদিন একদম ধ্বংস না হবি ততদিন আমার মনে শান্তি হবে না। কারণ আমার তোরা দেশ থেকে তাড়িয়েছিস, আমাকে রিফিউজি উদ্বাস্তু করেছিস, ভিটি ছাড়া করেছিস, আমি তোদেরকে কোনো দিন শান্তিতে থাকতে দেবো না। এরকম হতে পারে, আবার অন্য কোনো উদ্দেশ্য হতে পারে, আমি সেটা জানি না। কিন্তু ওনার একটা বক্তব্যের কিছু অংশ আপনাদেরকে শোনাই। পিনাকি ভট্টাচার্য বললেন, আমরা আগে দেখলাম আসিফ মাহমুদ বলছেন রাষ্ট্রদ্রোহের ঘটনায় ছাড় দেওয়া হবে না। একজনকে গ্রেপ্তার করার পরে আসিফ মাহমুদ নাকি এই বক্তব্য দিয়েছেন। আজকাল উপদেষ্টাদের ভাষা হয়ে গেছে হাসিনার মতো। আমার কোনো কথা না, এটা পিনাকি ভট্টাচার্যের কথা। প্রথম আলোর সমাবেশের সামনে আমাদের পিটানো হলো বাতি নিভাইয়ে। আমাদের বললেই তো সরে আসতাম, আমাকে বললেই সরে যেতে বলতাম, কোনো সমস্যা ছিল না। কিন্তু উপদেষ্টারা বলতেছে কোনো পত্রিকা অফিসে ভাঙচুর বা পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না, একথা বলেছেন উপদেষ্টা নাহিদ ইসলাম। এখন এই প্রথম আলো ডেইলি স্টারকে উনি রয়ের এজেন্ট, ভারতের এস্টাবলিশমেন্ট একটা মাধ্যম সংগঠন হিসাবে প্রমাণ করেছেন। তাহলে সেই সূত্র ধরে এই আসিফ নজরুল, আসিফ মাহমুদ, নাহিদ ইসলামকেও উনি রয়ের এজেন্ট বলতে চাচ্ছে। কারণ সবার ইলিয়াস হোসেন, তারপরে পিনাকি ভট্টাচার্যের মত অনুসারে মোস্তফা সরোয়ার ফারুকিও নাকি রয়ের এজেন্ট। তাহলে সেই অনুযায়ী ইনারা ওদেরকে সাপোর্ট করতেছে। মাহফুজ আলম, যে মোস্তফা সরোয়ার ফারুকি, আসিফ নজরুল, এদেরকে সাপোর্ট করতেছে, প্রথম আলো ডেইলি স্টারকে রক্ষা করতে চাচ্ছে। সেই সূত্র ধরে উনি বলতে চাচ্ছেন এরাও মূলত রয়ের এজেন্ট। তাহলে প্রথম আলো রয়ের টাকায় চলে, প্রথম আলোর সাথে ভারতের হাইকমিশনের পার্টনারশিপ আছে, রয়ের টাকায় বাংলাদেশের পত্রিকা চালায়, এটা রাষ্ট্র বিরোধী কাজ। আর এই অভিযোগ প্রমাণ করা বা ফয়সলা করার দায়িত্ব সরকারের ছিল। সহজে করা যেত, দুই পত্রিকার আয় ব্যয় হিসাব দেখেন। তারপর বলছে দুদককে বলেন কন, এনবিআরকে কন, বাংলাদেশের ব্যাংকের গোয়েন্দাকে কন, তারা তো সহজে এটা করতে পারে। আপনারা তো শক্তের পক্ষে থাকবেন এবং নরমের জম হবেন। অসাম্প্রদায়িক বইল্লা যে হিন্দুত্ববাদীর বয়ান আছে সেখানে আশ্রয় নেবেন, তাই আপনারা হুঙ্কার দিলেন, দেখে নেব, সহ্য করা হবে না। প্রথম আলো ডেইলি স্টারের ওখানে যে আন্দোলন করা হলো তখন এই কথা। নতুন এসেছেন তো মাঠে, তাই ইন্ডিয়া চেনেন নাই, মুখটুক খারাপ করে ওটা বলছে। রয়ের সাথে যারা সম্পর্ক রেখে চলতে গেছে তারা ধরা খাইছে, আরও ধরা খাবে। আর একটা পিলখানা হত্যাকাণ্ড হবে, দেহ ছিন্ন হয়ে যাবে, তারপরে যদি হুশ আক্কেল হয় আপনাদের, এই উনি বলছেন। তারপর বলছেন প্রথম আলোর অফিসে হলো হামলা আর হেফাজত বিবৃতি দিয়ে শক্ত অবস্থান নিল। ভিডিও বাইর হলো, প্রথম আলোর সামনে নাকি ছাত্রদের নির্যাতন করা হয়েছে, ডেইলি স্টার নাকি উল্লাস করেছিল, আওয়ামী লীগরা উৎসব করেছিল। প্রথম আলোকে তো হাসিনাই দেখতে পারতো না, অন্য টিভি চ্যানেল নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, এই দুইটা নিয়ে কেন আমরা মাতামাতি করি? প্রথম আলো আর ডেইলি স্টারকে শেষ করতে পারলেই অন্যগুলো এমনিতে শেষ হয়ে যাবে। আরএসএস আর বিজেপি এর সম্পর্কের মতো সম্পর্ক আওয়ামী লীগের, হাসিনার আর প্রথম আলোর ডেইলি স্টারের। প্রথম আলোর বিকল্প আর একটা হবে না, এই ধরনের কথাবার্তা অনেকে বলেন। কেন প্রথম আলো কালচারাল, এর কারণ হলো প্রথম আলো ভারতের কালচারাল এস্টাবলিশমেন্ট, একে ভাঙতে পারলেই অন্যগুলো ভেঙে যাবে। আর এরাই মূলত বাংলাদেশকে নিয়ন্ত্রণ করে বা বিভিন্ন উপদেষ্টা বানায়, এইটা মূলত উনি বলতে চাচ্ছেন। এবং দেখা গেছে এই প্রথম আলো ডেইলি স্টারের পক্ষে মাহফুজ, নাহিদ, আসিফ নজরুল এরা পক্ষ নিয়েছে। এজন্য উনি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এটাই ইঙ্গিত করছেন যে এরাও সকলে হয়তো বা রয়ের এজেন্ট। তারপরে উপদেষ্টা যারা আছে তাদের অধিকাংশকেই
উনি বলতে চাইছেন এরা হলো সব ভারতের দালাল, এদেরকে এখানে কেন বসানো হয়েছে, এক এক করে উনি ধরেন আর একেবারে তো ছিঁড়ে ছুঁড়ে ফেলেন। এ হলো অবস্থা। এখন দেখা গেল সর্বসাকুল্যে যেটা দেখা গেল যে উনার কাছ থেকে কেউ রেহাই পাবেন না, সে উপদেষ্টা হোক যেই হোক। প্রথম দিকে দেখলাম উপদেষ্টা আসিফ মাহমুদ, নাইব, মাহফুজকে উনি ব্যাপক প্রশংসা করতেন। ইদানিং দেখি ওনাদেরকে ধরে বিভিন্ন সময় একেবারে নাজেহাল করে দিচ্ছে। তার মানে বোঝা গেল যে অন্য কোনো দলের আর লাগবে না। এই পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস সহ যারা ওদের ইউটিউবার আছে, যারা আন্দোলনের সময় ওদের হয়ে কাজ করেছিল বা ওদেরকে মোটিভেট করেছিল, এরাই ওদেরকে একেবারে জানে পরাণে শেষ করে দেবে মনে হচ্ছে। এখন আসিফ নজরুলকে ইলিয়াস খাইছে, তারপরে পিনাকি খাইছে, এই ধরনের ওরা খাওয়া খাওয়ির মধ্যে আছে বা শেষ করে মানে ওদের দুর্নাম করে, ওদের একেবারে মুখে চুনকালি লাগিয়ে, মানে রয় এজেন্ট, ভারতের দালাল ইত্যাদি ইত্যাদি ওরাই বলছে। আমাদের আর কোনো কিছু বলার দরকার নেই বা আমরা এগুলো বুঝিও না। এই পিনাকি ভট্টাচার্য দাদা উনি একেবারে ওদেরকে নাজেহাল করে ফেলছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।